হ্যালো বন্ধুরা, তো দেখুন আজকে আমি কিছু জারবেরা চারা নিয়ে এসেছি 4-5 দিন আগে, কিন্তু রিপোর্ট করা হয়নি। তো আজকে সেই গাছগুলোকে রিপোর্ট করব। তো সে ভাবলাম সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে নিই, রিপোর্টও করা হয়ে যাবে আর আপনাদের সাথে শেয়ার করা হয়ে যাবে। তো দেখুন আমি টবেতে প্রথমে পাথরের যেই টুকরোগুলো হয় সেগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে বন্ধ করে দিয়েছি হোলটা। তারপর আমি কিছু বালি দিয়েছি। এরপর আমি এটা সেট করার জন্য একটু জল দিয়ে দিলাম, তাহলে যেই গর্তগুলো আছে বা হোলগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাবে। এরপর আমি যেটা করছি সেটা দেখুন, আমি মাটির মধ্যে কিছু সার মিক্স করছি। তো প্রথমে এখানে আমি দিলাম কিছু নিম খোল, তারপরে দিচ্ছি আমি বাড়িতে কিছু তৈরি করে রাখি ফেলে দেওয়া জিনিসগুলোকে। তো এটা হলো আমার ডিমের খোসাগুলোকে আমি মিক্সিতে পাউডার ডাস্ট করে রাখি। তো প্রথমে ডিমের ডাস্টটা দিলাম, তারপরে দিলাম চা পাতা, ফেলে দেওয়া চা পাতাটাও আমি সংগ্রহ করে রাখি। পেঁয়াজের যে খোসাটা হয় সেটা আমি শুকিয়ে ডাস্ট করে নিই। আর লাস্টে দিচ্ছি কিছু দেবো এটা যে ঘুঁটেটাকে আমি ভেঙে টুকরো টুকরো করে মাটির সাথে মিশিয়ে দিলাম। তো এইভাবে আমি মাটিটাকে ভালো করে মিক্স করে এবার আমি দেখুন গাছটাকে এই জারবেরাটাকে আমি বসাবো, রিপোর্ট করব। তো প্রথমে একটা ফুল ছিল, ফুলটা আমি ভেঙে দিলাম, যেহেতু গাছটা এখন ছোট, তো গাছটাকে এখন বড় হতে দিতে হবে, না হলে ফুল ভালো আসবে না। সেই জন্য আমি ফুলটাকে কেটে নিলাম। তো এরপর আমি যেটা করছি দেখুন, প্রথমে আমি দেখুন জারবেরা গাছগুলোকে বের করে নিলাম। বের করে দেখুন গোড়াতে একটা যেটাতে প্রথম বসিয়েছে একটা কাপড়ের টুকরোর মতো, সেটা নেট টাইপের, ওটা থাকলে কিন্তু পরে ওটা ফাঙ্গাস লেগে যেতে পারে। সেই জন্য আমি পুরোপুরি একদম মাটিটাকে পুরো বের করে নিলাম। এরপরে যেটা করব, ফাঙ্গিসাইড দিয়ে বা সাপ দিয়ে আমি ওটাকে ভালো করে খানিকক্ষণ 5 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তো দেখুন এটা হচ্ছে একটা নেট জাতীয় জিনিস দিয়ে ওটা বসানো হয়েছিল। তো দেখুন আমি ভালো করে এটাকে ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নিয়ে এরপর আমি ফাঙ্গাসাইড সাফ জলে এটাকে ডুবিয়ে রাখবো কিছুক্ষণকার জন্য, 5 মিনিটের মতো ডুবিয়ে রাখবো। তাহলে এখানে ফাঙ্গাসটা লাগবে না বা গাছটা নষ্ট হবে না। তো আমি দেখুন 3টে জারবেরা চারাকেই আমি ডুবিয়ে রাখলাম। তো এরপর যেটা করব দেখুন, এরপরে আমি দেখুন আস্তে আস্তে সব 3টে জারবেরাকে আমি লাগিয়ে দিলাম। তো কীভাবে এরপর আমি মুখগুলোকে একটু করে সাফ দিয়ে দিলাম যাতে ফাঙ্গাস না লাগে। তো এরপর যে জলটা আছে সেই জলটা আমি লাস্টে টবে ঢেলে দেবো, তাহলে গাছটা সুস্থ সতেজ থাকবে। তো এইভাবে আমি গাছটাকে লাগালাম। আর একটা কথা, ইম্পর্টেন্ট কথা হলো কি, জারবেরা চারা যখন লাগাবেন যেখান থেকে পাতাটা বের হবে সেখানটা একটু উঁচুতে রাখতে হবে, তাহলে ফাঙ্গা। তো এইভাবে দেখুন আমি সব গাছগুলোকে রিপোর্ট করে ফেললাম। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। আর লাস্টে আমি এই কাগজ ফুল গাছটা বা বুগনভিলাটা লাগিয়েছিলাম।